আমরা প্রথম থেকেই বলছি এই যে অফিসারে ঘর এখানে নদীর মাঝে দেওয়া এখানে আন্দাজ হবে, আন্দাজই টাকা খরচ করা হবে। 14 লক্ষ টাকা ব্যয়ে বাঁশের যে পাইলিংটা তিস্তা ভাঙন রক্ষা করার জন্য দিয়েছে তথা সেতু রক্ষার জন্য, এটা হলো হাস্যকর বিষয়। এগুলো টুকিটাকি বাঁধ দিয়ে না, বাঁধ করতে গেলে সেইভাবে ব্যবস্থা নিতে হবে যাতে টিকসই হয়। এই ধরনের সাময়িক কাজগুলো দিয়ে এটা সমাধান হবে না, এর একটা স্থায়ী সমাধান দরকার। রংপুরের গঙ্গাচড়া উপজেলার দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশে প্রায় 14 লাখ টাকা ব্যয়ে নির্মিত 220 মিটার দীর্ঘ দ্বৈত সারির বাঁশের স্পার বর্ষার প্রথম পানির চাপেই ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে সেতুর রক্ষা বাঁধেও নতুন করে ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাঁশ উপড়ে পড়ে যাওয়া ও স্রোতে ভেসে যাওয়ার কারণে পরীক্ষামূলক এই উদ্যোগ কার্যকারিতা হারাচ্ছে। তাই তারা অস্থায়ী নয়, টেকসই সমাধান চান। সুজন আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশে ভাঙন প্রতিরোধে পরীক্ষামূলকভাবে 220 মিটার এলাকায় নির্মাণ করা হয় দ্বৈত সারির বাঁশের স্পার। এলজিইডির তত্ত্বাবধানে বাস্তবায়িত এই প্রকল্পের লক্ষ্য ছিল বন্যার সময় পানির তীব্র স্রোতের চাপ কমিয়ে মূল বাঁধকে সুরক্ষা দেওয়া। কিন্তু উজানের ঢলে তিস্তা নদী বাড়তেই স্পারের বিভিন্ন অংশে দুর্বল হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকটি স্থানে বাঁশ উপড়ে গেছে, আবার কিছু অংশ নদীর স্রোতে ভেসেও গেছে। একই সঙ্গে ভাঙন শুরু হয়, বেড়েছে উদ্বেগ। আমরা প্রথম থেকেই বলছি এই যে অফিসারে ঘর এখানে নদীর মাঝে দেওয়া এখানে আন্দাজ হবে, আন্দাজই টাকা খরচ করা হবে। 14 লক্ষ টাকা ব্যয়ে বাঁশের যে পাইলিংটা তিস্তা ভাঙন রক্ষা করার জন্য দিয়েছে তথা সেতু রক্ষার জন্য, এটা হলো হাস্যকর বিষয়। এগুলো টুকিটাকি বাঁধ দিয়ে না, বাঁধ করতে গেলে সেইভাবে ব্যবস্থা নিতে হবে যাতে টিকসই হয়। এই ধরনের সাময়িক কাজগুলো দিয়ে এটা সমাধান হবে না, এর একটা স্থায়ী সমাধান দরকার। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। স্থায়ী নয়, দীর্ঘমেয়াদী টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। 2 বছর ধরে একটা ভাঙা এত বড় একটা ব্রিজ, এইখানে এরকম একটা ভাঙ্গার কাজ না হয়, আমি তো মনে করি এখানে কোনো দায়িত্বশীল নাই। আমরা আগামীতে মনে হয় আমাদের আরো দুর্ভাগ্য আছে। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। 70-80 মিটার ওটা ভেঙে গেছে। এই মুহূর্তে ওটা যদি কাজ করতে যায় তাহলে ওখানে হাইড্রোলজি, মর্ফোলজি সার্ভে লাগবে। এরকম একটা প্রস্তাবনা আমাদের গ্রিপ 2 প্রকল্প অন্তর্ভুক্ত করে এটা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। ওটা অনুমোদন হলে খুব শীঘ্রই কাজটা শুরু হবে। আবার নিজেদের দায় কচুরিপানার উপর চাপালেন এলজিইডির এই কর্মকর্তা। কচুরিপানার চাপ যার কারণে পানিটা বের হতে পারে নাই, এবং এটা পুরো ডাইভার্ট হচ্ছে। আমাদের ওখানে একটাই প্রবলেম আছে যে আপনার কচুরিপানা। অস্থায়ী নয়, দ্রুত স্থায়ী ও টেকসই সমাধানের দাবি স্থানীয় বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।